শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের অষ্টম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু জরুরি নোটিশ প্রকাশ করেছে বোর্ড থেকে তারা বেশ কিছু বিষয় জানিয়েছে। আমরা তোমাদেরকে প্রতিটা বিষয় একে একে জানিয়ে দেবো। তো এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা যারা অষ্টম ও দশম শ্রেণীতে পড়ো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শিক্ষার্থীরা তোমাদের নোটিশ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রথম যে বিষয়টা তারা বলছে যে অষ্টম ও দশম শ্রেণীতে তোমাদের অনেক শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, কারণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু বৃত্তি পরীক্ষা রয়েছে, আবার দশম শ্রেণীর শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে। 23 অক্টোবর থেকে 28 অক্টোবরের মধ্যে অনলাইন থেকে যারা বাদ পড়েছে সে সকল শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এটা বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না, এটাও তারা জানিয়েছে। কারা রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে এটা আগে জেনে নাও। শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের স্কুলের থেকে একটা তথ্য ফর্ম দিয়েছিল, যেখানে তোমার নাম ছিল, তোমার পিতামাতার নাম সহ, তুমি কোন ক্লাসে পড়ো, এই ধরনের যাবতীয় তথ্য একটা ফর্ম দিয়েছিল। সেই ফর্ম তোমরা যারা পূরণ করনি তারা কিন্তু বাদ পড়ে গেছে। যারা স্কুলে ভর্তি ফি বা বেতন দেয় না তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। আবার যেসব শিক্ষার্থীরা টিসি নিয়েছে, অর্থাৎ তোমরা যারা টিসি নিয়ে নতুন স্কুলে এসেছো বা কিছুদিন আগে নতুন স্কুলে এসেছো, এই সকল শিক্ষার্থীরাও কিন্তু রেজিস্ট্রেশন থেকে বাদ পড়তে পারে। তারা জানিয়েছে অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারেনি বা অংশগ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষ দেয়নি, তাদেরকে কিন্তু বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয়টা তারা জানিয়ে দেবে। কি কি বিষয় শিক্ষার্থীদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে জেনে নাও। তোমাদেরকে তিনটা বিষয় তোমরা সকল শিক্ষার্থী যত স্টুডেন্ট রয়েছে অষ্টম ও দশম শ্রেণী তোমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। সেটা হলো, এক নাম হলো তোমার নিজের নাম ও নিজের নামের বানানটা জন্ম নিবন্ধন অনুযায়ী আছে নাকি, অর্থাৎ তোমার স্কুলে তুমি যে নামটা দিয়েছো তোমার নামটা ও তোমার নামের বানানটা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী আছে কিনা এটা অবশ্যই মিলিয়ে দেখতে হবে। তোমার পিতামাতার নামটা ও নামের বানান তোমার এই পিতামাতার এনআইডি কার্ড যেটা রয়েছে সেই অনুযায়ী আছে কিনা এটা অবশ্যই খেয়াল করে রাখবে। এবং তোমার জন্মসালটা তুমি যেটা দিয়েছো স্কুলে সেটা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী আছে কিনা এটা দেখতে হবে, কারণ এগুলো যদি কোনোটি ভুল হয়ে থাকে এখনই কিন্তু সংশোধন করে ফেলতে হবে, কারণ পরবর্তী কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে হবে। কাদের রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হবে না শিক্ষার্থীরা, যেসব শিক্ষার্থীরা স্কুলে তোমরা তথ্য ফর্ম দিয়েছো, তারা স্কুলে ভর্তি ফি পরীক্ষা ফি প্রদান করেছে এবং যে সকল শিক্ষার্থীরা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে তাদের আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। তো শিক্ষার্থীরা যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। এই বিষয়টি এখন অবধি অনেক শিক্ষার্থী জানে না, তো এই বিষয়টি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ অনেকে যাতে জানতে পারে কে কে অষ্টম শ্রেণীতে রয়েছে, কে কে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে। কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।